বিধানসভার আগে নিজেদের জমি শক্ত করতে নেমে পড়ল বামেরা। 100 দিনের কাজ থেকে মিড ডে মিল কর্মীদের ভাতা, সকলকে পাট্টা থেকে শুরু করে বাংলার আবাস যোজনার বাড়ি, একগুচ্ছ দাবি নিয়ে গড়বেতা 3 নম্বর ব্লক অফিস ঘেরাও করল সিপিএম। এদিন গোটা চন্দ্রকোনা রোড শহর পরিক্রমা করে মিছিল করে বাম কর্মীরা। বিডিও অফিসে পৌঁছান, সেখানে প্রশাসনিক আধিকারিকদের হাতে তাদের সনদপত্র তুলে দেন। সিপিএম এর তরফে জানানো হয়েছে, খেটে খাওয়া মেহনতি মানুষদের জন্য লড়াই করছি আমরা। অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে সংবাদ প্রতিদিন, লোকাল নিউজ। এরা মানে ভোটের রায়কেও এরা পাত্তা দিতে চায়নি, এরাই সর্বসর্বস্ব দেশে। সমস্ত বিডিও অফিসগুলিতে প্রায় আমাদের ডেপুটেশন হয়ে গেছে এই 100 দিনের কাজকে। জব কার্ড ফর্ম ফিল আপ করে আমরা জমা দিয়েছি, অবিলম্বে কাজ চালু করতে হবে এ দাবি রেখে আমরা জমা দিয়েছি, রিসিভ করে নিয়েছি। এইটা নিয়েও আমরা হাইকোর্টে গেছি যে এই জমা দিলেও এরা কোনো রকম আইনি ব্যবস্থা, এদের কোনো ভূক্ষেপ থাকবে না, যাতে ভাতাটা অন্তত পাই, তার জন্যেও আমরা সেই লড়াই, আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের এই ব্যাপারে হাইকোর্টে আমরা কেস শুরু করেছি, এখনো তার রায় আসেনি। রায় আসবে নিশ্চয়ই। আমরা এই আজ হোক কাল হোক যদি 100 দিনের কাজ চালু করানো যায়, তাহলে আপনি যখন কাজ করাতে যাবেন তখন গ্রাম পঞ্চায়েতের ওই কর্মসচিব কম্পিউটার টিপে বলবেন যে আপনার কাজ বাতিল করা হয়েছে, কারণ আপনি 1 বছরের মধ্যে কোনো কাজের দাবি করেননি। তৃণমূল কংগ্রেস এলাকায় এলাকায় আমাদের কমরেডদেরকে তারা বাধা দিচ্ছে, তারা বলছে যে ওরা কি কাজ দিতে পারবে। আরে কাজ তো আমরা তো সরকারে নেই, কাজ দেওয়ার দায়িত্ব তো আমাদের নয়, তাহলে তোমরা তো কাজ দিচ্ছ না। এবং মমতা ব্যানার্জি যখন বলছেন যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে কাজ হচ্ছে না, তিনি চোরেদের বাঁচানোর জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে প্রতিদিন সরকারের হাজার হাজার কোটি টাকা ব্যয় করছেন। তাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আইনানুগভাবে যে টাকা দেওয়ার কথা, সেই কাজ, সেই টাকা না দেওয়ার জন্য মমতা ব্যানার্জি সরকার কেন মামলা করছে না হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে? অনুরূপভাবে কেন্দ্রীয় সরকার কেন দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করে ব্যবস্থা দিচ্ছে না? আসলে একে অপরকে সুরক্ষা দিচ্ছে। নরেন্দ্র মোদী জানে তৃণমূল কংগ্রেসকে টিকিয়ে রাখতে না পারলে বামপন্থীদের উত্থান ঘটে যাবে। তাই যত যাই করুক মমতা ব্যানার্জিকে সুরক্ষা দিয়ে রাখতে হবে।